টানা ৩ দিন তাপমাত্রা বাড়ার পর আজ আবারও তা কমতে শুরু করেছে। বেড়েছে শীত। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় এবং সেটি ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে আয় কমে গেছে শ্রমজীবী মানুষের। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। পঞ্চগড়ের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। তৃতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। হিমেল বাতাস থাকায় বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীত বাড়ায় মেহেরপুরে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক আয়ে ভাটা পড়েছে। সবচাইতে বেশি বিপাকে আছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কৃষি শ্রমনির্ভর নওগাঁয় শীতে ঘর ছেড়ে মানুষ বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। কুড়িগ্রামে শীত কুয়াশার দাপটে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি ও পথঘাট। কনকনে ঠান্ডায় বিড়ম্বনায় পড়েছে খেটে খাওয়া মানুষ। গাড়ি ধরে গেলেও যাত্রী ওঠে না, যেহেতু আমরা যে গাড়ি ফিরে এলাম বাড়ি যাবো। আমার তো গরিব মানুষ, আমার কর্ম করি না হলে তো আমার চলে না। গাইবান্ধায় সকাল থেকে কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে, ফলে শীতে দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ। শীতে বেশি কষ্টে আছেন বৃদ্ধ ও শিশুরা। এদিকে মানিকগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। চিকিৎসকরা জানান এর মধ্যে শিশু ও বয়স্ক রোগী বেশি। এই সময় তো আসলে বেসিক্যালি ধুলোবালি ও রাস্তাঘাটে বেশি থাকে মৌসুম। এই জন্য এই ধুলোবালি এবং কুয়াশা এই দুটোকে আসলে নেজাল মাস্ক দ্বারা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই ঠান্ডাজনিত রোগটা একটু কম হবে। কয়েকদিনের বিরতির পর নীলফামারীতে আবারও বাড়ছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। শারমিন স্বপ্না, ৭১।